শুভ সকাল আমার সকল বন্ধুদের। দেখো আমি ঘুম থেকে উঠতে না উঠতেই তোমাদেরকে শুভ সকাল বলে দিলাম। আসলে তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে আমাকে ডাক দিয়ে যাচ্ছে যে এবার ঘুম থেকে ওঠো। আজকে ও সবারই আগে ঘুম থেকে উঠেছে, আর আমি একবার করে বিরক্ত হয়ে আবার পাশ ফিরে ঘুমিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই গরমে? আমি খুব ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে আজকে কিছুতেই উঠতে মন চাইছিল না, তোমরা তো সকালবেলায় দেখলে। তো ঘুম থেকে উঠলেই তো যত রাজ্যের কাজ জমা হয়ে থাকে, সেজন্য মনে হয় যে একটু পরে উঠবো, কিন্তু কাজগুলো যে আমার জন্য রেডি হয়ে থাকে সেটা তো আর ভাবাই যায় না। যখন উঠবো তখনই তো কাজ করতে হবে। ঘুম থেকে উঠেই প্রথমেই আমি জলগুলো ভরে নিয়েছি, কারণ টাইম কলের জল 7:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন বেজে গেছে 6:45 মতো। আর তারপরে আমি ব্রাশ করে বসে চা খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই সকাল সকাল দেখো বাজারে গিয়ে কী নিয়ে এলো। তো কী নিয়ে এলো চলো তোমাদেরকে দেখাবো একটু পরে। তো যে জিনিসটা নিয়ে এলো সেটা আমি চা খেতে না খেতেই আমার হাতে ধরিয়ে দিল। তো আমার ভালো লাগছিল না, তো বললাম চাটা খাওয়া হলে আমাকে বলতে পারতে, কারণ একটা যাত্রা অযাত্রার ব্যাপার থাকে, আর আমরা এটা খুবই মানি। ঘুম থেকে ওঠার পর যদি নাম করে দেওয়া হয় জিনিসটার, তো বলে যাত্রা খারাপ হয়ে যায়। আর কোথাও যাওয়ার আগে তারপরে শুভ কাজ করলে বলে যাত্রা খারাপ হয়ে যায়। তাই আমারও আজকে মন মাথা সবই বিগড়ে গেল নাম শুনে। তো দেখো সেই জিনিসটা কি, এটা হচ্ছে মাছের ডিম। তো ডিম জিনিসটা শুনলেই বলে যে যাত্রা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এনেছে যখন কিছু করার নেই। নিয়ে পরে আমি একটুখানি ধুয়ে রেখে দিচ্ছি, কারণ বাজারের জিনিস একটু ধুয়ে রেখে দেওয়াই ভালো। আর যেহেতু এটা খাবে সবাই, তো সেজন্য একটুখানি ভালো করে ধুয়ে তারপরে আমি এগুলো এখন কিছু করব না, একটু পরে করব। এখন আরও কাজ আছে কিছু, সেটা করে নিই। আর তোমরা দেখলে জল খাবারের জন্য আমি একটু গোলা রুটি করে নিলাম। আর আজকে আমি গোলা রুটিটা কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই কি সুন্দর উঠলো গোলা রুটিগুলো। তো যাই হোক, গোলা রুটি খাওয়ার পর আর আমি চলে এসেছি সবজি কাটতে। সবজি কাটছি খেড়ো। আর কি হবে বলো তো তোমরা? এই যে খেড়োর সবজি হবে, আর ডাল হবে, আর হবে মাছের ডিমের বড়া। আর মায়ের জন্য দেখি কি করে দিই, আলু সেদ্ধ হবে, একটু সবজি, যাই হোক ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো মাকে দিদি পোস্ত দিল, তো পোস্তটা ঢেকে রেখে তারপরে আমি রান্নার দিকে চলে এসেছি। তো এখানে হয়েছে তোমার খেড়োটা দেখো, জল এক ফোঁটাও জল দিইনি, কিন্তু জলে মনে হচ্ছে যেমন সে একদম পুকুর হয়ে গেছে। তো খেড়োটা থেকেই জল বেরোলো বেশি। আর খেড়োটা কী রকমের ছিল একটা। তো যাই হোক দেখো, সব রান্না বান্না কমপ্লিট করে আমি এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি। যেহেতু বড়াগুলো পেঁয়াজ দিয়ে হবে, তো সেজন্য বড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আর মায়ের জন্য আলাদা করে আগেই ভেজে রেখে দিয়েছি। তো সব কাজ শেষ করে আমি গ্যাসের কাছে আঁচটা চাপিয়েছি, কারণ আঁচ নিরামিষের ব্যাপার থাকলে পরে প্রথমে আমি নিরামিষটাই আগে করে নেওয়ার চেষ্টা করি, তারপরে আঁচটা করি। তো বড়াগুলো এখানে আমার একটা দুটো করে ভাজা হচ্ছে। আর এখানে আমি দিয়েছি একটুখানি বেসন, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর মাছের ডিমটা ছিল। তো এই দিয়ে খুব সুন্দরভাবে আজকে বড়াগুলো হয়েছে। কারণ এই কারণেই আমি বললাম যে তোমাদের দাদাভাই খাচ্ছে একদিকে আর আমাকে বলছে যে ভালোই হয়েছে। তারপর দেখো আমি সব কিছু বাসনগুলো বাড়ি দিকে নামিয়ে এলাম। আর এখানে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ গ্যাসটা মুছার রইলে পরে বিকেলের দিকে চাটা করতে সুবিধা হয়। সেজন্য আমি রান্নাবান্না করেই গ্যাসটা মুছে রেখে দিই। আর কোনো কিছু জিনিস যদি আনা হয় তাহলে গ্যাসের মধ্যে চাপিয়ে রাখা হয়, তাহলে সেজন্য গ্যাসটা মুছে রেখে দিই আমি। চান করে একবারে চলে এসেছি ওপরে। আর এখানে আমি গপু সোনাকেও চান করিয়ে দিচ্ছি, আর একটু ঠান্ডা জলে ওকে খেলা করাচ্ছি, কারণ যা গরম পড়েছে, গরম ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য
আমার গপু সোনাকেও ঠান্ডা জলে, কুয়োর ঠান্ডা জলে চান করিয়ে দিচ্ছি। তো সাধারণত আমি 2-3 বার ওকে এই গরমের দিনে গা মুছিয়ে দিই। প্রথমে একবার চান করিয়ে দিই, আর রাতের দিকে একটু গাটা মুছিয়ে দিই, গাটা মুছিয়ে একটু পাউডার দিয়ে দিই। তো এইভাবেই আমি গোপালের সেবা করে থাকি। একদিন পুরো গোপালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করব, আমি কীভাবে গোপালের সেবা আমি করে থাকি। তো এই যে এখন যেরকম দেখছো চিৎকার করছে, তো সেই রকম কন্টিনিউ চিৎকার করে যায়, খেয়ে থাকুক কি না খেয়ে থাকুক। ওর এখন খাওয়ার খুব বিচার, বাবারে। ওকে ভাত দেওয়া যাবে না, ভাত খাবে না। সারাদিনে ও 2-3 বার মুড়িয়েই খায়, দুধ মুড়ি। তো সকালে একবার 3টে বিস্কুট দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে, 12টা 12:30টার সময় আবার দুধ মুড়ি খেয়েছে, আবার এখন দেওয়া হয়েছে। সন্ধেবেলায় আবার বিস্কুট খাবে, আর তারপরে ও কী জানি আবার কোথায় যাবে। পরের দিন আবার ভোরে চলে আসবে, ভোরবেলায় একেবারে। আর রাতের দিকে কোথায় যে থাকে কি জানি, কেউ জানে না। চা খেয়ে রোদটা এতক্ষণে একটু কমলো, তো সেই জন্য ভাবলাম যে কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর যা গরম পড়েছে, ভালো লাগছে না কিচ্ছুই। তো বাকি কাজগুলো এখনও সবই আছে, করতে হবে। চলো দেখি কি কাজ করি। এখনও বাসনগুলো আছে ধুতে হবে, ধোয়া হয়নি। আর চা খেয়ে এইমাত্র, আমি তো চা খাই না বিকেলের দিকে, মাকে আর তোমাদের দাদা ভাইকে চা দিয়ে দিলাম। আর তারপরে আমি চলে এসেছি কাপড়গুলো তুলে নিতে। আর যা গরম পড়েছে, চা খাওয়াটা আমার এখন প্রায় ছাড়াই হয়ে গেছে, ছেড়েই দিয়েছি প্রায়। তো ভালো হয়েছে একদিকে। শীতকাল হলে নাহলে চাটা খাওয়া যায়, গ্রীষ্মকালের জন্য চাটা খাওয়া বন্ধ করে দিয়েছি। মেনি, তো মেনিকে দেখলে তোমরা, খাবার খেয়েছে দুধ মুড়ি। কাপড়গুলো গুছিয়ে রেখে একেবারে রান্নার দিকে চলে এলাম। আর রান্নাটা করে নিচ্ছি, আজকে কুমড়ো সবজি হবে রাতের দিকে, আর রুটি হবে। তো কুমড়ো সবজিটা আমি চাপিয়ে নিলাম এখানে। আর কুমড়ো সবজিতে মশলা তো কিছুই দিই না, নুন হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো আর 2-3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব, তারপরে ঢেকে দেব। আর কম আঁচে যদি একটু ঢেকে রেখে কুমড়ো সবজিটা রান্না করা হয়, তাহলে খুবই খেতে ভালো লাগে। আর আমি কুমড়ো সবজিতে জল দিই না, তো ওই কম আঁচে ঢেকে রেখে তারপরে সবজিটা করে নিই। তো সবজিটা একদিকে চাপিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা মেখে রুটিগুলো একেবারে করে নিয়েছি, যেহেতু রুটি খুব কমই হবে। আর এই গরমটা থেকে যদি তাড়াতাড়ি বেরোতে পাই তো বাঁচি একেবারে। তো এই গ্রীষ্মকাল ভর্তি তোমাদের দাদাভাই রাতের দিকে ভাত খেলো, আর আমিও খেয়েছি। আর এই রুটি কটা হবে মাত্র, 4 থেকে 5টা রুটি হবে, তো ছেলের মতনই। আর তোমাদের দাদাভাই সন্ধেবেলায় একটা রুটি খায় প্রতিদিন জলখাবারে। তো সেজন্য 4 থেকে 5টা রুটি হবে, আর বেশি কিছু রুটি হবে না। তো সেজন্য ভাবলাম যে তাড়াতাড়ি রুটিটা করে বেরিয়ে যায়। আর 5টা হোক আর 10টাই হোক, রুটি তো করতেই হবে, আটা সেই মাখতে হবে, রুটি বেলতে হবে। তো যাই হোক, গরমটাতে বসে বসে রুটিটা আমার কমপ্লিট হয়ে গেল। 5টা মতো সেকা ছিল, সেকে নিয়েছি। তারপরে দেখো আমি সবজিটার দিকে চলে এসেছি। সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে দেবো এবারে। আর দুধ আসবে প্রায় সন্ধেবেলায়, তো সন্ধেবেলায় দুধটা আমি গরম করে নেব, মানে ছানা হবে। তো একেবারে সন্ধেবেলায় চলে এসেছি। তো আবার তো আমাকে রান্নাঘরে ঢুকতে হলো, যেহেতু চা করতে হবে। তো চাটা চাপিয়ে নিয়ে তারপরে এখন আর কোনো কাজ নেই। তারপরে একটু ছেলে টিফিনে কী দেবো সেই চিন্তা ভাবনা করি, কারণ কাল সকালে ওর কলেজ আছে। তো ঘুম থেকে উঠে ওর টিফিনটাই আগে করতে হবে কালকে। তো দেখো আমি চাটা বসিয়ে নিয়েছি। চা হবে এখানে 1.5 কাপ মতো। তো 1 কাপ তোমাদের দাদাভাইয়ের আর 1/2 কাপ মায়ের। চা তো আমি খাই না, তোমাদেরকে তো বললাম। তো আমি এখন জল খাবার খাবো একটুখানি, কারণ ভাত খেয়েছি অনেকক্ষণ আগে, আর ভাত খাওয়ার ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি। তো রান্নার ব্যাপারটা কী হয়েছে তোমাদেরকে তো বলেই দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।